বিল সাবমিট আমরা এখনো করতে পারিনি। প্রতি মাসে 10 তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করতে, 15 তারিখের মধ্যে হার্ড কপি জমা দিতে। পোর্টাল গতকাল পর্যন্ত খোলা ছিল না। এই মাসে তো হয়নি, সেটা করতে পারিনি আমরা। ফার্স্ট এসএলএসটি আর থার্ড আরএলএসটি, তার ফলে তাদের নাম আমাদের ওই স্যালারি রিকুইজিশন এর মধ্যে পোর্টালের মধ্যে দেখা যাচ্ছে, আর বাদ দিয়ে তো পোর্টাল আমরা সাবমিট করতে পারছি না। তৃণমূল সরকার প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে। এইবার এই দুর্নীতিকে ঢাকতে গিয়ে নানান রকম চেষ্টা করে আরো গোটা বিষয়টাকে জট পাকিয়ে ফেলছে। এই জট পাকিয়ে ফেলার ফলে আমাদের বেতনেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত পোর্টাল কার্যকর হচ্ছে না। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন 2016 সালের প্যানেলভুক্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। যোগ্য অযোগ্য পৃথকীকরণ ইস্যুতে টানা আন্দোলন চলছে মহানগরীর রাজপথে। কিন্তু এরই মধ্যে সরকারি হাই স্কুলের চাকরিরত শিক্ষক শিক্ষিকা কিংবা অশিক্ষক কর্মীদের চলতি মাসের বেতন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারি নিয়ম অনুসারে প্রতি মাসে 10 তারিখের মধ্যে সেই মাসের বেতনের বিল সাবমিট করতে হয় শিক্ষা দপ্তরের পোর্টালে। 15 তারিখের মধ্যে হার্ড কপি জমা দেওয়ার কথা, কিন্তু চলতি মাসে পোর্টাল খুললেও দেখা যাচ্ছে বাতিল হওয়া প্যানেলভুক্তদেরও নাম আছে সেখানে। সেই ক্ষেত্রে সকলের সঙ্গে তাদের বেতনের বিল সাবমিট করার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। কেননা যেহেতু দেশের সর্বোচ্চ আদালত 2016 সালের প্যানেল বাতিল করেছে, অর্থাৎ ওই প্যানেলের শিক্ষক শিক্ষিকা কিংবা অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে, তাই তাদের নামেও বিল সাবমিট আদৌ করা যাবে কি যাবে না তা নিয়ে সংশয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। এদিকে চলতি মাসের 22 তারিখ হয়ে গেলেও এখনো বিল সাবমিট না হয় আগামী মে মাসে বেতন হবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। রায়গঞ্জের কর্নেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন, পোর্টাল খুললেও সেখানে চাকরি হারাদের নাম এখনো রয়েছে। সেই ক্ষেত্রে বিল সাবমিট করতে গিয়ে ভাবতে হচ্ছে। এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। বিল সাবমিট আমরা এখনো করতে পারিনি। প্রতি মাসে কি 10 তারিখে হয়? প্রতি মাসে 10 তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করতে, 15 তারিখের মধ্যে হার্ড কপি জমা দিতে হয়। এই মাসে সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। পোর্টাল গতকাল পর্যন্ত খোলা ছিল না, আজকে পোর্টাল খুলছে। খুললেও যেখানে দেখা যাচ্ছে যে সবারই নাম আছে, অথচ আমাদের কাছে এখন কি আমরা সবাই জানি যে 25,752 জন চাকরি হারা হয়েছে। তার মধ্যে আমার স্কুলেরও 3 জন আছে সেই অভাগার দলে। তো তাদের নামগুলো সেখানে রয়ে গেছে। আমাদের কাছে যখনও একটা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন না আসছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা অসুবিধাই বেতনটা সাবমিট করা। অসুবিধা এটাই যে এটা তো একটা কোর্টের নির্দেশ যেটা আছে, তাতে করে ওদের অ্যাপয়েন্টমেন্টগুলোই ক্যান্সেল হয়েছে। সেই ক্যান্সেলড এগেনস্টে বেতন করা তো আইনত জটিলতা, মানে সাধারণ বুদ্ধিতে আমাদের যা বলে আদালত অবমাননার একটা জায়গা থেকেই যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু আগে আমি অফিসে দেখা করে এলাম। আমার ডিআইপি স্কুলস আমাদের ইমিডিয়েট বস, ওনার সাথে কথা বললাম। উনি আমাকে 25 তারিখ পর্যন্ত দেখতে বললেন। রায়গঞ্জের দেবীনগর গয়লার রামহরি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ভাস্বতী বসু বিশ্বাস জানিয়েছেন, এই মাসে এখনো পর্যন্ত বেতন সাবমিট করা হয়নি, কেননা চাকরিহারাদের নাম এখনো পোর্টালে রয়েছে। ফলে কিভাবে বিল সাবমিট করা হবে তা স্পষ্ট হচ্ছে না। এই মাসে তো হয়নি, সেটা করতে পারিনি আমরা। কারণ আমার স্কুলেও এরকম 3 জন আছেন যারা ওই যোগ্য না যোগ্য, সেই মানে 2016 এসএলএসটি আর এলএসটির, ফার্স্ট এসএলএসটি আর থার্ড আরএলএসটির, তার ফলে তাদের নাম আমাদের ওই স্যালারি রিকুইজিশন এর মধ্যে পোর্টালের মধ্যে দেখা যাচ্ছে, আর বাদ দিয়ে তো পোর্টাল আমরা সাবমিট করতে পারছি না। তার ফলে আমরা এখনো পর্যন্ত স্যালারি বিল সাবমিট করতে পারিনি। লাস্ট কবে অবধি পোর্টাল খোলা গেছে? পোর্টাল গতকাল অবধিও খুলেছি, গতকাল অবধিও ওদের নাম রয়েছে। অসুবিধা এই কারণে যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আমরা তো সবাই টিভিতে দেখেছি। কন্ডেমড অফ কোর্টে যদি আমরা পড়ে যাই, এবার সরকারিভাবে এদিকে কোনো লিখিত কিছু এখনো পর্যন্ত পাইনি যে ওদেরটা আমরা যে 0 করে পাঠাবো, এরকম কোনো ইনস্ট্রাকশন, পরিষ্কার কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে এখনো নেই। আমরা মেল করেছি বিভিন্ন দপ্তরে যে আমাদের কাছে একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হোক যাতে আমরা কিভাবে স্যালারি বিলটা সাবমিট করব।
এখনো পর্যন্ত সেটা আসেনি। ভারভ্যালি আজকে ডিআই অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, ওখান থেকে আমাদের বলা হয়েছে 25 তারিখ অবধি ওয়েট করে দেখি তারপরে। কর্নেশন উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক প্রিয়রঞ্জন পাল জানিয়েছেন, রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, সেটা ঢাকতে গিয়ে বিষয়গুলিতে আরো জটিলতা তৈরি হচ্ছে। প্রতি মাসে 10 তারিখে যে পোর্টাল কার্যকর করা হয়, এই মাসে 22 তারিখেও তা কার্যকর করা হয়নি। এই মাসে আমাদের বেতনের পোর্টাল বন্ধ ছিল। যে পোর্টাল 10 তারিখ থেকে কার্যকর থাকে সেই পোর্টাল বন্ধ ছিল, শুনলাম আজকে খুলেছে, কিন্তু সেখানে কাজ করা যাচ্ছে না। তো সুপ্রিম কোর্ট এই শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে যে রায় সম্প্রতি দিয়েছে, 26,000 শিক্ষকের চাকরিকে অবৈধ বলে যে ঘোষণা করেছে, সেইখানটাতে যেটা সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সরকার প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে, তৃণমূল সরকার প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে। এইবার এই দুর্নীতিকে ঢাকতে গিয়ে নানান রকম চেষ্টা করে আরো গোটা বিষয়টাকে জট পাকিয়ে ফেলছে। এই জট পাকিয়ে ফেলার ফলে আমাদের বেতনেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত পোর্টাল কার্যকর হচ্ছে না। তো যেটা 10 তারিখ থেকে কার্যকর হয় সেটা আজকে 22 তারিখ পার হয়ে যাচ্ছে, কার্যকর হচ্ছে না। ফলে এই মাসের বেতন নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে আছে। বেতন না থাকা হলে কি মানে নানা ধরনের অসুবিধা। বেতন তো আমাদের সংসার নির্বাহ করবার জন্য একটা নির্দিষ্ট সময় পাওয়া দরকার। তো সেই নির্দিষ্ট সময় যদি না পাই, নানা ধরনের অসুবিধা হবে। আমাদেরই অনেক সহকর্মীর লোন ইত্যাদি আছে, সংসার চালানোর খরচ, এগুলো নির্দিষ্ট সময়ে কিছু জায়গায় অর্থ দেওয়ার ব্যাপার থাকে। নির্দিষ্ট সময় বেতনটা সেই কারণেই খুবই জরুরি। কিন্তু এই যে জটটা সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পাকানো হলো, সেইটার খেসারত আমাদেরকেও দিতে হবে। বামুহা তপশিলি হাই স্কুলের সহশিক্ষক পিন্টু সাহা জানিয়েছেন, তাদের বেতন এখনো সাবমিট হয়নি। যোগ্য অযোগ্য পার্থক্য করতে না পারার কারণে এই অবস্থা। কবে পোর্টাল খুলবে তা বলা যাচ্ছে না। এদিকে ব্যাংক থেকে লোনের ইএমআই কাটার সময় চলে আসছে। বেতন এখনো সাবমিট হয়নি, পোর্টাল খোলা আছে, কিন্তু বেতনের সাবমিটের ওইখানে ক্লিক করলেই আর অপশন দেখাচ্ছে না। কেন, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যোগ্য আর অযোগ্য এখনো পার্থক্য করতে পারেনি। তা সরকার এখন কবে পার্থক্য করবে, কবে পোর্টাল খুলবে, বেতন হবে কিনা এই মাসে আমাদের সন্দেহ আছে। হ্যাঁ, 10 তারিখে আমাদের বেতন সাবমিট হয়, কিন্তু আজকে 22 তারিখ, এখনো কোনো বেতনের পোর্টালই খোলেনি। সেই ক্ষেত্রে খুব দুশ্চিন্তায় আছি, কারণ লোন করা আছে, লোনের যে ইএমআই কাটবে সেই ইএমআইটা হয়তো বাউন্স করে যাবে। সেই ক্ষেত্রে সমস্যা হবে, হয়তো ব্যাংকের চিঠি খাবো। হ্যাঁ, প্রধান শিক্ষক রাত্রিবেলা ট্রাই করেছে, অনেক রাত্রি অবধি, বলছে পোর্টাল খুলছে। কোন পথে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাই এখন দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।